এইচএসসি পরীক্ষা শেষ এন্ড রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে, সবাইকে সাধুবাদ জানাই। এখনই কিন্তু সময় অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়ার, আর এই সময়টাতেই অনেক একটা ডিভাইস খোঁজে অনলাইনে ক্লাস করার জন্য। হ্যাঁ, স্মার্টফোন তো আছেই, কিন্তু ওটার যে ছোট স্ক্রিন অ্যান্ড টুকটাক নোটিফিকেশন বাজতেই থাকে হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জারে, সেটা কিন্তু ভালোই একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। এই জায়গাটাতে খুব সুন্দর একটা অপশন হইতে পারে একটা ট্যাব। যারা হচ্ছে বাজেটের মধ্যে মোটামুটি ইউজের জন্য অ্যান্ড সেলুলার সার্ভিস সহ একটা ট্যাব খুঁজতেছেন, তাদের জন্য এই ওয়ালটনের নিউলি রিলিজ হওয়া ওয়ালপ্যাড 11G। বাংলাদেশে এই ট্যাবটার 8/128GB ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 21,750 টাকা। অফিসিয়াল বাজেট রেঞ্জে কিন্তু ট্যাবের খুব একটা অপশন নাই, তার উপর কিন্তু সেলুলার সার্ভিস সহ পাওয়া যায় না বললেই চলে। এই ট্যাবটার একদম ডাইরেক্ট কম্পিটিটর হিসেবে আছে Xiaomi Pad 2, বাট ওইটাতে কিন্তু সেলুলার সার্ভিস নাই। সো সেই ক্ষেত্রে ওয়ালটন প্যাড কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে যায়। তবে এটা ছাড়া কি এই প্যাডটা ভ্যালু ফর মানি অ্যাড করতে পারে কিনা সেটা জানাইতেই আজকে আছি আমি আপনাদের সাথে সাকিব, এন্ড আপনারা দেখতেছেন এটিসি মানে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। একটা ট্যাবের মেইন জিনিস হচ্ছে ভাই ডিসপ্লে। এটাতে ওয়ালটন ইউজ করেছে FHD+ রেজলিউশনের 90Hz সাপোর্টেড IPS প্যানেল। রেজলিউশনটা আরেকটু হাই হওয়া দরকার ছিল, অন্তত 2K হলে ভালো হইতো। তবে খুব কাছ থেকে না দেখলে শার্পনেসের অভাবটা তেমন নোটিসেবল না। তবে আপনার স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেটের রেজলিউশন যদি এটার স্ট্যান্ডার্ড থেকে হাই হয়, তাহলে কিন্তু এটার শার্পনেসটা চোখে পড়বেই, বিশেষ করে টেক্সট পড়ার সময়। বাট আপনি যদি নর্মাল কন্টেন্ট কনজিউমিং, স্ক্রোলিং বা লাইট গেমিং এ সীমাবদ্ধ থাকেন, তাইলে তেমন একটা ভোগাবে না এটা আপনাকে। ডিসপ্লেটা কিছুটা ওয়াস্ট আউট লাগছে আমার কাছে, IPS হিসেবে ওকে, তবে কালারগুলো একটু পপ করলে ভালো লাগতো। ইউটিউবে ভিডিও দেখতে পারবেন সর্বোচ্চ 1440p-তে, 4K সাপোর্টটা আশা করছিলাম, এটা একটা ড্রব্যাক। আর 1440p-তেও লম্বা সময় ভিডিও দেখতে গেলেও মাইক্রো স্টাটারিংয়ের দেখা কিন্তু মিলবে। রেজলিউশনটা 1080p-তে রেখে দেখলে একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া টাচ রেসপন্সটা মোটামুটি ভালো, বাট 90Hzটা অলওয়েজ কনস্ট্যান্ট পাই নাই, মাঝে মাঝে কিছুটা ড্রপ করে। 70 to 80 মতো ফিল পাইছি, বাট নর্মাল ইউজিংয়ের সময় এই জিনিসটা যে খুব একটা প্যারা দিবে তেমনটা কিন্তু বলতেছি না। চারপাশে বেজেলগুলো একটু ঠিক লাগলেও বাজেট অনুযায়ী ঠিকঠাক আছেই বলবো। আর মোটামুটি ডিসপ্লেটা ভালোই ব্রাইট হয়, ইনডোরে ইউজ করে দেখছি অ্যান্ড আউটডোরে ইউজ করে দেখছি, খুব একটা প্যারা খাই নেই আমি। এই বাজেটের ডিসপ্লে যেমন হওয়ার কথা তেমনই আছে। আর ট্যাবটা পাইতেছেন দুইটা কালারে, ডিপ সার্কোলা আর হোয়াইট সিলভার। আমার কাছে কিন্তু এই ডিপ সার্কোলাটাই বেশি ভালো লাগছে, অনেকটা ডার্ক ব্লু টাইপের ফিনিশ দেওয়া পেছনে। ব্যাকসাইডটা ম্যাট ফিনিশ হওয়াতে ফিঙ্গারপ্রিন্টও খুব কম পড়তেছিল, আবার হাতেও বেশ ভালোই ফিল দিচ্ছিল। আর ট্যাবটার থিকনেস হচ্ছে 8.16 মিলিমিটার, আর ওজনটা 500 গ্রাম হওয়াতে লম্বা সময় ইউজে হাতে ব্যথা করবে ভাবছিলাম, তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হওয়াতে লিটারেলি হাতে খুব একটা ভারী লাগে নাই, মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। বাটন প্লেসমেন্টগুলো ঠিকঠাক আছে, স্পিকার আছে 4টা উইথ DTS টেকনোলজিস, সাউন্ড কিন্তু গুড এনাফ লাউড। বেসটা আরেকটু বেশি হইলে ভালো লাগতো, বাট এই দামে যা দিছে আমি স্যাটিসফাইড। নাও এখন যদি বিল কোয়ালিটির কথা বলি, তাহলে সাইডে পাইতেছেন একটা প্লাস্টিকের ফ্রেম অ্যান্ড ব্যাক সাইডে থাকতেছে মেটাল। আর হ্যাঁ, এটার ভিতরে কিন্তু একটু ফাঁপা ফাঁপা লাগে, চাপ দিলে একটু ডেবে ডেবে যায়, আর এটা বেন্ড হওয়ারও কিন্তু একটা চান্স আছে। মোট কথা হচ্ছে ভাই, ট্যাবটা আপনাকে একটু সাবধানে চালাইতে হবে, বাট ভালো ব্যাপার যেটা, এই ট্যাবের সাথে একটা কাভারও ফ্রি দিচ্ছে। কালারটা আপনি নিজেই চুজ করতে পারবেন। কালার পাইতেছেন 4টা, ল্যাভেন্ডার, নীল, সবুজ আর কমলা। অলসো স্ট্যান্ড হিসেবেও কিন্তু এটা কাজ করবে। আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে এই কাভারটা কিন্তু মিলিটারি গ্রেড, সো আপনার ডিভাইসটা কিন্তু অনেক ভালো প্রোটেক্টেড থাকবে। বাট যেই ব্যাপারটা খারাপ লাগছে সেটা হচ্ছে আপনি যখন এই কাভারটা পরাবেন, তখন হচ্ছে আপনার ট্যাবটা একটু ভারী হয়ে যাবে, আপনার কাছে একটু বাল্কি বাল্কি মনে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্টলেশন, আপনি যখন কভারের মধ্যে ট্যাবটা ইনস্টল করবেন তখন একটু প্যারা লাগতে পারে আপনার কাছে, বাট বেশি প্যারা লাগছে যখন আপনি কভার থেকে ট্যাবটা খুলে আনবেন। ডিসপ্লের পর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু এটার ব্যাটারি, যেখানে দিয়েছে ওরা 7000 mAh উইথ 20W PD ফাস্ট চার্জিং সাপোর্ট। বাট এটার ক্যাপাসিটি অ্যান্ড হচ্ছে চার্জিং স্পিড দুইটাই আমার কাছে খারাপ লাগছে, কারণ এই সাইজের বডিতে অন্তত 8000 বা 8500 mAh এর ব্যাটারি কিন্তু দেওয়াই যেত। Xiaomi Pad 2-তেও কিন্তু এই সাইজের বডির মধ্যেই 9000 mAh এর ব্যাটারি দিছে, বাট ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি ভালোই পাইছি। নর্মাল ইউজে 8 থেকে 8.5 ঘন্টার মতো চালাইতে পারবেন। আর আইডল অবস্থাতেও তেমন কোনো ব্যাটারি ড্রেনের ইস্যু দেখি নাই। ব্যাটারি ব্যাকআপটা আরেকটু ভালো হইলে কিন্তু খুশি হইতাম, বাট চার্জিং টাইমটা নিয়ে আমি খুব একটা খুশি না। চার্জিংটা অন্তত যদি অ্যাডভান্স দিত, তাইলেও আমি এই সেটটা কাভার্ড বলতে পারতাম। হ্যাঁ, একটা ডিভাইস চার্জ হইতে যদি ভাই 2 ঘন্টারও প্লাস লেগে যায়, তাহলে ভাই এই জিনিসটা কিন্তু অ্যানোয়িং। এখন চলেন দেখি এটার ভিতরে কি আছে। এটাতে চিপসেট হিসেবে থাকতেছে MediaTek Helio G99 উইথ 8GB LPDDR4X RAM, অ্যান্ড স্টোরেজ হিসেবে থাকতেছে 128GB অ্যান্ড 256GB উইথ UFS 2.2 স্টোরেজ টাইপ। এই দামে আমি আর একটু বেটার চিপসেট আশা করছিলাম, অন্তত Helio G100 দিতে পারতো। এটা তো 2022 সালের একটা প্রসেসর, যেটা আমরা মোবাইল ফোনে দেখতে পারতাম। 2025 সালে এসে এটা কিন্তু আমার কাছে অনেকটা ব্যাকডেটেড লাগতেছে। যাই হোক ভাই, এই ট্যাবটা কিন্তু গেমিং এর জন্য না, সেটা
যেটা বুঝতেই পারতেছেন এটা দ্বারা হেভি মাল্টিটাস্কিংও খুব একটা ভালো হবে না। Helio G99 যেহেতু অনেক আগের প্রসেসর, আপনাদের এটা নিয়ে ধারণা আছে, সো বেশি কথা না বাড়াই। এই চিপসেটটা নর্মাল কন্টেন্ট কনজিউমিং, টুকটাক স্ক্রোলিং, অনলাইন ক্লাস, পিডিএফ পড়া এগুলোর জন্যই ঠিকঠাক আছে। ট্যাব কিন্তু অনেকেই মাল্টিটাস্কিং এর জন্য ইউজ করে। এখানে স্প্লিট স্ক্রিনে মাল্টিপল অ্যাপ চালাইতে পারবেন, মোটামুটি স্মুথই চলে লাইট অ্যাপগুলো, যেমন গুগল ক্রোমের সাথে ইউটিউব একসাথে ভালোই চলে। বাট টুকটাক মাইক্রো স্টাটারিং এর দেখা কিন্তু এখানেও পাবেন লং টাইম ইউজিং এর সময়। বাট খুব একটা খারাপ চলে এমনটা বলবো না, চিপসেট যেহেতু পাওয়ারফুল না, সো বেশি আশা রাখাও লাভ নাই। বাট একটা ভালো ব্যাপার হচ্ছে খুব একটা হিটিং হয় না, লং টাইম ইউজেও ট্যাবটা তেমন গরম হইতে দেখি নাই, হওয়ার কথা না যেহেতু পাওয়ারফুল চিপসেট না। আবার দেখা যায় অনেকে মার্কেটিং এর জন্য ট্যাব নিয়ে বাইরে যায়, সো আমরাও আউটডোরে ট্রাই করে দেখলাম, খুব একটা গরম হয় না। হ্যাঁ গরম হচ্ছে, বাট খুব যে এক্সেসিভ গরম বা ট্যাবটা হাতে ধরে রাখা যাচ্ছে না এমনটা কিন্তু না। আর এটাতে টুকটাক 2D গেম খেলতে পারবেন, যেমন হিল ক্লাইম, রেসিং বা সাইবার সার্ফার, এগুলো ভালোভাবেই চলবে। বাট পাবজি বা কল অফ ডিউটি খেলার আশা রাখেন না এটাতে। হ্যাঁ এটা কস্ট কাটিং এর শিকার হয়েছে, এখন আর একটু ভালো চিপসেট দিলে আর একটু ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারতো, আর একটু ভালো ভ্যালু ফর মানি অ্যাড করতে পারতো, দেয় নাই, কি আর করার। অ্যান্ড পারফরমেন্সের সাথে আরেকটা ব্যাপার রিলেটেড, সেটা হচ্ছে সফটওয়্যার। এটাতে কিন্তু থাকতেছে অ্যান্ড্রয়েড 14 এর স্টক ইউআই, বাট কষ্টের ব্যাপার যেটা সেটা হচ্ছে ভাই এটা ট্যাবের ইউআই না, একটা ফোনের ইউআইতে ট্যাবের লেআউট মেরে দিছে। তার চেয়ে দুঃখের ব্যাপার হইতেছে ভাই ইউআইটা পলিশড না, বেশ ল্যাগি লাগতেছে, ট্রানজাকশন অ্যানিমেশনগুলো খুব একটা স্মুথ লাগে নাই। আর ট্যাবের জন্য যে আলাদা ফিচার্স থাকে যেমন ফ্লোটিং অ্যাপস বা কোনো জেস্টার সাপোর্ট বা এডিটিং টুলস কোনোটারই দেখা পাই নাই। তবে যেহেতু স্প্লিট স্ক্রিন আছে এটায় মোটামুটি কাজ চলে যায়, বাট এটাও আহামরি ফ্লুয়েন্ট লাগে নাই, অ্যান্ড সব অ্যাপসে সাপোর্টও করে না। আবার একটা বাগ দেখলাম ভাই, সেটিং অ্যাপসটা যখন স্প্লিট স্ক্রিনে নিয়ে যাবেন টেক্সটগুলো ভেঙে যাচ্ছে, আবার মাঝে মাঝে স্প্লিট স্ক্রিনটা রোটেট করলে অ্যাপস অ্যাড করার জায়গায় অ্যাপসগুলো গায়েব হয়ে যাচ্ছে। ওভারঅল লুকসটা আমার কাছে মোটামুটি একটু বোরিংই লাগছে আর স্লো। অ্যান্ড্রয়েড 16 যুগে এসে অন্তত অ্যান্ড্রয়েড 15 দিতে পারতো, তারা যে কেন অ্যান্ড্রয়েড 14 দিল সেটা আমার জানা নাই ভাই। কোম্পানিগুলো বাজেট রেঞ্জের ট্যাবগুলোর সাথে এই সফটওয়্যার রিলেটেড কস্ট কাটিংগুলো করে, হার্ডওয়্যারগুলো যতটুকু চলনসই হোক না কেন এই সফটওয়্যারের জন্য কিন্তু ফুল পোটেনশিয়ালটা দেখাইতে পারে না। লাস্টলি বাকি থাকে এই ক্যামেরাটা। হ্যাঁ অবশ্য ট্যাবের ক্যামেরা খুব একটা ইউজ করে না মানুষ, ডকুমেন্ট স্ক্যান করার জন্য অথবা ফাইলে ছবি তোলার জন্য অথবা কিউআর স্ক্যান করার জন্য মোস্টলি ব্যবহার হয় এটা। বাট এখানে ক্যামেরার ইউআই পুরাই 2018-19 সালের ওয়ালটনের ভিজিএ ক্যামেরার যে লেআউটটা ছিল ওইটার মতো লাগতেছে। বাট সমস্যা কিন্তু ইউআইতে না ভাই, সমস্যা হচ্ছে এটার ক্যামেরা অ্যাপে ডকুমেন্ট স্ক্যান অথবা কিউআর কোড স্ক্যানের কোনো ফিচার আমরা দেখতে পাই না। সেই আদিম যুগে স্মার্টফোনের ক্যামেরা যেরকম দেখতাম সেরকমই লাগতেছে। পিছনে থাকতেছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ অটো ফোকাস আর 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। মেইন ক্যামেরাটার কোয়ালিটি যাও একটু ভাল লাগছে দাম অনুযায়ী, সামনের 5 মেগাপিক্সেলের সেলফি শুটারটা অতটা ভাল লাগে নাই, একদম কাজ চলে যাওয়ার টাইপের আউটপুট দেয়, কোনোভাবে খালি চেহারাটা দেখায় কোনো মিটিং বা ভিডিও কলে অ্যাটেন্ড করতে পারবেন আর কি। পিছনের 2 মেগাপিক্সেলটা না দিয়ে সামনে যদি একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিত তাহলে একটু বেটার হইতো। অ্যান্ড এটার কানেক্টিভিটির জন্য যা আছে সেটা আমি স্ক্রিনে তুলে দিচ্ছি, তবে এটাতে ব্লুটুথ 5.3 দিলে বেটার হইতো। বাট সেলুলারের জন্য এটা যে সিমটা আছে সেটা কিন্তু হাইব্রিড, সো আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এটার কল কোয়ালিটি কিন্তু ভালোই পাইছি আমরা, কল ড্রপ ইস্যুও পাইনি, নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু নাই। এখন কথা হচ্ছে এটা একটা কারা নেবেন, যারা হচ্ছে কম বাজেটের ভিতরে অফিসিয়ালি একটা ব্যালেন্স ট্যাব খুঁজতেছেন, মানে কন্টেন্ট কনজিউমিং বা নর্মাল ইউজিং বা লেখাপড়ার জন্য, তারা কিন্তু এই ট্যাবটা দেখতে পারেন। অথবা যারা হচ্ছে মার্কেটিংয়ের জন্য সেলুলার সার্ভিস সহ একটা ট্যাব খুঁজতেছেন তাদের জন্য কিন্তু একটা ভালো চয়েস। হ্যাঁ এটার ইউআইটা ছাড়া অন্যান্য জিনিস কিন্তু খুব একটা প্যারা দিবে না, বাজেটে ভালো জিনিস অফার করতেছে সেটা বলতেই হবে। আমরা কিন্তু অনেকেই ওয়ালটনের প্যাড ইউজ করছি, এখনও ইউজ করতেছি, বাসায় কিন্তু বাচ্চা কাচ্চা বা বড়দের এন্টারটেনমেন্টের জন্য এরকম একটা ডিভাইস থাকলে খারাপ হয় না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।